তোমরা অনেকেই রিলস ভিডিওটা দেখে কমেন্টে জানিয়েছো যে আমি যেন এই মিনি ট্রি প্ল্যান্টটা কিভাবে তৈরি করেছি সেটার ভিডিওটা দিই। তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই, চলো আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমি ফার্স্টে এই মাটির পটটা নিয়ে নিলাম। এটা একটা আইসক্রিমের পট ছিল, এরকম দইয়েরও অনেক পট আছে, তোমরা যে যেটা চাও সেটা ইউজ করতে পারো বা কাচের ছোট জারও ব্যবহার করতে পারো। তো আমি প্রথমে এটা অনেক আগে হোয়াইট কালার দিয়ে কালার করে শুকিয়ে রেখেছিলাম। তো যেহেতু অনেক দিন এটা পড়েছিল তাই কালারটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে, এই জন্য আমি এটাতে আবার হোয়াইট কালার দিয়ে আরেকবার কালার করে নিচ্ছি। তো হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে বহু পেন্টিং করব, তাই বহু পেন্টিংয়ের ডিজাইনটা করব। এই জন্য আমি প্রথমে হালকা যে স্কাই ব্লু আছে সেটা দিয়ে এভাবে করে স্কাইয়ের মতো করে এঁকে নিচ্ছি। প্রথমে ব্যবহার করছি স্কাই ব্লু কালার, এরপরে আমি এটা থেকে আরেকটু গাঢ় যে কালারটা আছে সেই ব্লু কালারটা ব্যবহার করছি। আর এই ব্লু কালারটা আমি বানিয়ে নিয়েছি হোয়াইট কালার আর নেভি ব্লু কালার মিক্সড করে, কারণ অনেক সময় দেখা যায় যে ব্লু কালারের অনেকগুলো শেড হয় বাট সবগুলো আমরা হাতের কাছে খুঁজে পাই না, তখন কিন্তু আমরা এই প্রসেসটা ব্যবহার করতে পারি। আর এখন আমি গাঢ় যেই ব্লু কালারটা আছে সেই ডিপ ব্লুটা ইউজ করছি। তো এভাবে করে আমি 3টা ব্লু কালারের শেড ব্যবহার করলাম। তো এটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি এটাকে শুকানোর জন্য রেখে দিব। ভালোভাবে শুকিয়ে আসলে আমি এটাতে ডিজাইন করে নিব। তো এই পটটা আমার কালার করা হয়ে গিয়েছে। তো আমি এখানে 3টা কালারের শেড করেছি আর ব্লু দিয়ে করেছি। তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো রং দিয়ে এটা রং করে নিতে পারো, এটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা। এখন এই পটটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। তো আমি এখানে বহু ডিজাইন করব। তো এখানে আমি ফার্স্টে কয়েকটা পাতা এঁকে নিব। তো সেম প্রসেস, আমি যেহেতু এটার থিমটা ব্লু কালারই রাখতে চাচ্ছি তাই আমি এটার পাতাগুলো ব্লু কালার দিয়ে করার চেষ্টা করছি বিভিন্ন ডিজাইনের। তো আমি হালকা আকাশি রং যেটা সেই রংটা ব্যবহার করছি। আর আমি এটা পেইন্ট করার জন্য কিন্তু অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। আমি এখন হালকা যে স্কাই ব্লু কালার আছে সেটা দিয়ে বিভিন্ন পাতা ফুল এগুলো ডিজাইন করে নিব। বহু পেন্টিংয়ে তোমরা বিশেষ করে যেই পাতা বা ফুলগুলো আছে সেগুলো নিজেদের ইচ্ছা মতো করে এঁকে নিতে পারো। আর এটাতে ব্ল্যাক কালারের কম্বোটাও অনেক বেশি জোস লাগে। প্রথমে আমি লাইট কালার দিয়ে শুরু করেছি, এরপর আমি ডিপ কালারে যাব। তো প্রথমে লাইট কালার দিয়ে আমি কয়েকটা পাতা এঁকে নিচ্ছি সব সাইডেই। পরবর্তীতে এটা যখন হালকা শুকিয়ে আসবে আমি এটাতে ব্লু কালার দিয়ে উপরে আরও কয়েকটা পাতা এঁকে দিব, ঠিক এইভাবে করেই। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই কাজটা কিভাবে করেছি, আর এটা কিন্তু অনেক বেশি সহজ। আর তোমরা যদি এটা আমার ভিডিও দেখে মেক করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। তো এই দেখো এখন আমি ব্লু কালারটা অ্যাড করে দিলাম। তো এভাবে করে আমি পাতা এঁকে নিচ্ছি। আর এই পাতাটা আমার আঁকতে অনেক বেশি ভালো লাগে, তো আমি ভাবলাম শুধু পাতা কেন, আমি এখানে একটু ফুল টাইপের কিছু আঁকি। তো বহু পেন্টিং যেহেতু করছি আর এটা যেহেতু মাটির পট তাই এখানে আমি জাস্ট বেশি ডিজাইন না করে হালকা হালকা গোল গোল কয়েকটা করে নিয়েছি সার্কেল। আর এখন পাতার ডিজাইনটা শুকানোর পর আমি এটাতে হোয়াইট কালার দিয়ে ডিটেইলিংয়ের কাজ করে দিচ্ছি, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি যেই বৃত্তগুলো করে নিয়েছিলাম ফুলের মতো করে দেখানোর জন্য সেগুলোতে আমি কিছু ডট ডট দিয়ে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি আর একটু ইউনিক লাগার জন্য। তো এখন আমি যে কালো আছে কালো কালারটা দিয়ে আমি কিছু পাতা অ্যাড করে দিচ্ছি ছোট ছোট। তো বহু পেন্টিংয়ে কিন্তু ব্ল্যাক কালারটা অনেক বেশি ফুটে ওঠে যে কোনো কিছুতেই। তো এই দেখো আমার হাঁড়িটার কালার করা কিন্তু অলমোস্ট ডান। তো এখন আমি এটা শুকানোর জন্য ওয়েট করব। আমার টপটা শুকাতে শুকাতে আমি এখানে পাতা তৈরি করে নিব। আর এই পাতা তৈরি করার জন্য আমার লাগবে কিছু টুথপিক। তো এই দেখো এরকম কিছু টুথপিক নিয়ে নিচ্ছি আর এরকম টেপ নিয়ে নিচ্ছি। তো এই টেপগুলো দিয়ে পাতা তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়।
আর আমি অনেক ভিডিওতেই দেখেছি এটা দিয়ে খুব ইজিভাবে মিনি প্ল্যান্ট তৈরি করা যায়, তাই আজকে আমিও ট্রাই করতে চলে এসেছি। তো এটা অনেক বেশি আঠালো, যার কারণে হচ্ছে এটা কাটতে অনেক বেশি ঝামেলা হয়, বাট ইটস ওকে। কিছু বানাতে হলে তো কিছু কষ্ট করতেই হবে। তো এই দেখো, প্রথমে হচ্ছে আমি এভাবে ভাঁজ করে নিয়ে এই টুথপিকের সাহায্যে অ্যাটাচ করে দিলাম। এখন আমি এটাকে কেচির সাহায্যে কেটে নিচ্ছি পাতার শেপে। তো এই দেখো, আমার পাতাটা অনেক বেশি সুন্দরভাবে কেটে তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকবার এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার টেপের সাইজটা বড় ছিল, সেহেতু আমি একত্রে 2টা পাতা ইজিলি কেটে নিতে পারবো আর আমার টাইমও বেঁচে যাবে। সেই জন্য হচ্ছে আমি এখানে 2টা পাতা একবারে তৈরি করে নিচ্ছি। তোমাদের হচ্ছে টেপটা যদি ছোট থাকে সেক্ষেত্রে তোমরা একটা একটা করে তৈরি করে নিবে। তো এই দেখো, এখন ভাঁজ করার পর আমি হচ্ছে এই যে পাতা বানিয়ে নিলাম। তো একসাথে আমার 2টা পাতা তৈরি হয়ে গেল, এটাতে আমার অনেকগুলো টাইম সেভ হয়ে গেল। তো এই দেখো, পাতাগুলো এখন আমি রং করে নিচ্ছি। তো এটাতেও আমি হচ্ছে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, গ্রিন কালার। তো এভাবে করে সবগুলো পাতা আমি কালার করে নিব। তো পাতাগুলো কালার করা হয়ে গেলে আমি এটাতে শুকাতে দিচ্ছি। এখন হচ্ছে শুকিয়ে গেলে সম্পূর্ণভাবে আমি এটাতে আরেকটু ডিজাইন করে নিব। তো পাতা শুকাতে শুকাতে চলো টপের আমি বাকি কাজটা করে নিই। তো এখানে যে ছোট ছোট কাগজের টুকরোগুলো ছিল বাসায় পড়ে, আমি এগুলোকে কুড়িয়ে নিয়ে এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তোমরা যারা বাসার মধ্যে এই কাগজ ছেঁড়ার জন্য বকা খাও, তারা কিন্তু হচ্ছে এভাবে এই ছোট ছোট কাগজের টুকরোগুলোকে কাজে লাগিয়ে আম্মুকে খুশি করে দিতে পারো। তো এখন হচ্ছে আমি এখানে ক্লে নিয়ে নিচ্ছি ঘাস আর মাটি তৈরি করার জন্য। তো আমি এখানে হচ্ছে পিঙ্ক কালারের ক্লেটা নিয়েছি, এটাতে আমি পরে গ্রিন কালার করে দিব। যেহেতু আমার কাছে এখন বর্তমানে গ্রিন কালার ক্লেটা ছিল না, তো ইটস ওকে, এখন আমরা ম্যানেজ করে এটাতে গ্রিন কালার করে দিলাম। তো এই যে দেখো, তো টুথপিকের সাহায্যে আমি একটু ছিদ্র করে নিয়েছি যেন এটাতে একটু ন্যাচারাল ভাব চলে আসে যে এটা ঘাস। আর এরপর হচ্ছে আমি এইখানে গ্রিন কালার দিয়ে এটাকে গ্রিন করে দিয়েছি। তো এই কাজটা করতে করতে আমার পাতাগুলো শুকিয়ে গেছে। তো এই দেখো, পাতাগুলোতে যে রং করেছিলাম সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হালকা একটু ইয়েলো কালার নিয়ে এটা পাতাটার চারপাশে এভাবে করে কালার করে দিতে হবে। কালার করে দিলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এটা অনেক বেশি সহজ আর এটা করতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো মাঝখানের এই ডিজাইনটা করার জন্য গাঢ় সবুজ রঙের ব্যবহার করছি। তো কিভাবে করলাম এটা তোমরা একটু ভিডিও দেখিয়ে বুঝে নাও। আর এখন হচ্ছে আমার পাতাগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, সবগুলো পাতা। এখন এগুলোকে টপে ডেকোরেট করার পালা, তারপরেই হয়ে যাবে আমাদের মিনি কিউট ট্রি প্ল্যান্ট। তো এই দেখো, এখন হচ্ছে যে টুথপিকগুলো বড় ছিল আমি এগুলোকে একটু ছোট করে নিয়ে এভাবে গেঁথে দিচ্ছি। তো এটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি মজাদার। এই দেখো, এভাবে করে আমি প্রত্যেকটা পাতা এভাবে করে গেঁথে দিব। তো গেঁথে দিতে দিতে আমার পাতাগুলো শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার ফাইনাল লুক দেখার পালা। তো এই দেখো, এটাতে পানি দেওয়ারও কোনো ঝামেলা নেই আর এটার যত্নও নিতে হবে না। একটা কর্নারে রেখে দিবে আর এটার সৌন্দর্য তোমাকে আকর্ষিত করবে। তো এই তো ফাইনাল লুক এই টপটার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আমাকে এভাবেই সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আল্লাহ হাফিজ।